আসসালামু আলাইকুম দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। গতকাল আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া খাল খননের উদ্বোধন করেছেন। তার এই খাল খননের অনুষ্ঠানকে মন প্রাণে তার সাফল্য কামনা করি এবং তার এই খাল খনন প্রকল্পে আমার সেই তার পিতার রাজত্বকালে যেই মানিকগঞ্জের খাল খনন দিয়ে একটা পোস্টার সারা বাংলাদেশব্যাপী ছড়িয়েছিল, এই টি শার্ট গায়ে গলায় একটা তাবিজ, সেটা চোখের সামনে ভেসে আসলো। তখন আমি হাই স্কুলের ছাত্র। যাই হোক, উনি এই খাল খননের মাধ্যমে ৭৫ পরবর্তী দুর্ভিক্ষে দেশের একটা ব্যাপক উন্নয়ন করছিলেন, কৃষিক্ষেত্রে অসাধারণ উন্নতি করছিলেন। আর বঙ্গবন্ধু আমলে সেই অনেক মেশিনারিজ, কৃষির ইরিগেশনের অনেক যন্ত্রপাতি মেশিনারিজ থানা পর্যায়ে মজুদ ছিল, ওগুলো কোথাও ব্যবহার হয় নাই, বন্টন হয় নাই। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা হাতে নেওয়ার পরেই কিন্তু সেই থানা পর্যায়ে সেই ইরিগেশন সিস্টেম চালু হইল। তখন কিন্তু মানুষের অভাব বলতে গেলে সেই দুর্ভিক্ষের যে কষাঘাত, সেখান থেকে মানুষ নিস্তার পাওয়া শুরু করলো। আমার এখনো মনে আছে, সেই ইরিদান যখন যথেষ্ট পরিমাণ ফলা শুরু করলো, গ্রামে যারা সুদখোর মহাজন তারা বলতে শুরু করলো, ইরিদানের চাউলের ভাত খাইলে শরীরে শক্তি হয় না, গলায় গলায় ভাত খাইলেও সেই 1 ঘন্টা পর সবাই বেরিয়ে যায়। এগুলো যে ছিল সর্বৈব গুজব, তা তো এখন প্রমাণিত। কারণ ইরিগেশন ছাড়া এখন কিছুই চলে না। তাহলে তার এই এত ভালো কাজেও কিন্তু তার শত্রুও ছিল না। ৭৫ পরবর্তী জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে সে যে সম্পূর্ণ ডানে চলে গেছিল, এটা কিন্তু একেবারে বিশ্বাস করা যায় না, কিছুটা পরিস্থিতির শিকার। কারণ আওয়ামী লীগরা জিয়াউর রহমানকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখা শুরু করলো। তার যে পিছনের যে ঐতিহ্য, স্বাধীনতায় তার বীরত্ব বা বঙ্গবন্ধু তাকে যে পর্যায়ে মূল্যায়ন করতেন, ওই সবগুলা বাদ দিয়ে তার নামে কিছুটা চটকদার কথাবার্তা, চটকদার গল্প এইসব মার্কেটে ছড়ালো এবং তাকে সন্দেহের চোখে দেখা শুরু করলো। তখন জিয়া রহমানের সামনে কিন্তু কোনো উপায় ছিল না। সে একটা ভিন্ন ধারার রাজনীতি বলায় তৈরি করছে, কিন্তু সেটা যে আওয়ামী লীগ গণতান্ত্রিক রাষ্ট্রে অ্যান্টি আওয়ামী লীগ হতে পারে, কিন্তু শত্রু আওয়ামী লীগ তো না। যেমন আমি বলি যে জামাতও কিন্তু 71 সনের সর্বভাবে খারাপ না, খারাপ কাজ করে না, তারাও পাকিস্তান রক্ষা করতে চেষ্টা করছে। কিন্তু ভুল হয়েছে যারা ফৌজদারি অপরাধে জড়িত হয়েছে, পাকিস্তানের সাহায্যকারী হিসেবে কাজ করছে, দেশের মা বোনদের অত্যাচার নির্যাতন করছে, এই জাতীয় লোক। তাহলে জিয়াউর রহমান যখন সে সব দলকে নিয়ে একটা দেশ গঠন করতে চাইছে, আওয়ামী লীগরা তো তাকে সহ্যই করতে পারে না, বাধ্য হয়ে সে তাদেরকে তার নিজের যে মনের অভিব্যক্তি সেটা বোঝাতে সক্ষম হয় নাই বা সম্ভব হয় নাই। আবার জামাতে যারা সুবিধাবাদী শ্রেণী বা যারা 71 সনে পলাতক ছিল, ফের আসার সুযোগ পাইছে, তারা কিন্তু জিয়াউর রহমানের ক্যারিশমাকে কেন্দ্র করে তারা আবার নিজেদের ভাগ্য গোছানোর জন্য তার এমনভাবে প্রচারণা করছে জানা, জিয়াউর রহমান যেটা করে সেটা তাদের জন্যই করে, মানে জিয়াউর রহমান তাদেরই লোক, এরকম একটা
মানে এমনই একটা মানে দৃষ্টান্ত মাঠে ঘাটে সর্বত্র প্রচার করা শুরু করলো তারা। এদিকে জিয়াউর রহমান সেই তার সেনা বিদ্রোহ থামাতে ব্যস্ত, ওদিকে যারা বঙ্গবন্ধুর খুনি তার আবার তাকে বিভিন্ন রকমের ধমকের উপর রাখতেছিল, আবার বিভিন্ন রকমের সুবিধা দিয়ে আদায় করতে চেয়েছিল। ওদিকে সেনাবাহিনীর ভিতরে সেই ক্ষমতার একটা দ্বন্দ্ব ছিল, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, এইসবের ভিতরে। তো সেই হিসেবে সবাইকে অনেক ম্যানেজ করছে বা বিদ্রোহগুলা নিয়ন্ত্রণ করছে। সেক্ষেত্রে বিদ্রোহ নিয়ন্ত্রণ করা তো কিছুটা নৃশংসতা আসছে, কিন্তু কী জন্য আসছে? যেহেতু বিদ্রোহীরা তাকে মেরে ফেলতে চাইছে, তাই সেক্ষেত্রে তো নিজের জীবন বাঁচানোর জন্য তার যা করার তাই করছে। একদিকে দেশ রক্ষা করা, সেনাবাহিনীর চেন অফ কমান্ড ফেরত আনা, দ্বিতীয় কথা হয়েছে তার নিজেকে সেভ করা। আর এই সুযোগটাই কাজে লাগাইছে জামাতিরা, যারা সুবিধাবাদী জামাত। এখন সুবিধাবাদী তো সব দলই আছে, আওয়ামী লীগও ছিল, যেমন মোস্তাক। বিএনপিতে যারা জয়েন করছে সবাই যে আওয়ামী লীগ থেকে গেছে বা অন্য দল থেকে আসছে, সবাই যে আবার জিয়ার প্রতি নিবেদিত প্রাণ তা না, তাদের ভিতরে একটা ইগো সমস্যা কারো কারো নেতার পেয়েছিল। এখন এইরকম ধারাবাহিকতায় কিন্তু জিয়াউর রহমান তার জীবনটা অকালে হারাইতে হয়েছে। কারণ সে হয়তো কোন সময় বুঝতে পারছে সে যেভাবে আগাইছে কিছুটা কোথাও কোথাও খামতি ছিল, সেটা সে কভার করতে সুযোগ পায় নাই, এর ভিতরে তার ষড়যন্ত্রের শিকার হয়েছে। তারেক জিয়া যেন এইসব দিকটায় খেয়াল রাখে, কারণ যাদেরকে নিয়ে তিনি এত বছর যৌথভাবে যোগপাত আন্দোলন করছে, সরকার গঠন করছে, তারা কিন্তু সেই 2024 আগস্টের পরে সম্পূর্ণ ভিন্নরূপে আবির্ভাব হয়েছিল। বিগত 1.5 বছর তাদেরকে কোনো স্পেস দেয় নাই, বরং যত রকমের বদনাম, যত রকমের সাপোর্টার্স তৈরি করে মানে মূল স্রোত থেকে সরাই রাখা যায় এরকম চেষ্টা কিন্তু তারা করছে, এবং সে কাজে সহায়তা করছে এই ইউনূস। বিএনপি যখন এরকম বারে বারে ভুল করতেছিল, এবং তারেক জিয়া আপনি যখন থেকে আসে নাই লন্ডন থেকে, আমি কিন্তু দুই একটা পর্বতে আমি বলছিলাম যে তারেক রহমান এই সময় দেশে আসা উচিত ছিল, তাহলে সে ওই কাদামাটির মতো যে এটা করার সুযোগ ছিল, হয়তো সেই মামলা মকদ্দমা ওইসব কারণে বা ইন্টারনাল আরও কোনো সমস্যা থাকতে পারে, এই জন্য আসে নাই। কিন্তু আসলে আরও দেশটা আরও ওই আগে পুনর্গঠিত হতো। এখন এই যে 1.5 বছরে কিন্তু বিএনপিকে যখনই ওরা বিপদে পড়ছে, বিএনপির বিরাট জনসমর্থন আছে, বিরাট কর্মী বাহিনী আছে মাঠে, সেই জন্য তাকে বিএনপিকে ব্যবহার করছে। কিন্তু যখনই বিপদ উঠে গেছে তখনই আবার বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করছে। সেই জন্য তারা ওই যে কাছে আন্দোলন করছে ওইসবের কোনো ভালো মন্দ অনেক স্মৃতি আছে, যখন বিপদে পড়ে তখন ওইসব স্মৃতিচারণ করে তাদেরকে কিছুটা সময়ের জন্য মোহবিষ্ট করে সেন্টিমেন্ট আদায় করে, আবার সুযোগ বুঝে কিন্তু তাদেরকে ল্যাং মারে। এটা কিন্তু 1.5 বছর ধরে কন্টিনিউ চলছে। এখন যদি তারেক জিয়া ওগুলো মনে না রাখেন, তাহলে কিন্তু আবার একটা ভুল পথে পা দিতে পারেন। অতএব আমি তাদেরকে শত্রু ভাবতে বলছি না, তাদের থেকে নিরাপদ দূরত্ব রেখে তার শাসনকার্য পরিচালনা করতে হবে। কারণ তারা বিএনপিকে ব্যবহার করে যেন কোনো রকমে আবার সেই তাদের কার্যকলাপ পূরণ করতে না পারে। তারা রাজনীতির মধ্যে থাকুক, কারণ এখনই তাদেরকে তাদের গ্রুপে এনসিপি সহই তো তাদের জোট, সেই জোটের সেই এনসিপির নেতাদেরও কথাবার্তা ধরন সম্পূর্ণ উলটপালট।
জামাতেরও এক শ্রেণীর লোকের কথাবার্তা যথেষ্ট উলটপালট, মানে বেমানান। অথচ একটু বেকায়দায় পড়লেই সেই তারা স্মৃতিচারণ করে বা একান্ত মিটিং করে সেই সব সেন্টিমেন্ট আদায়ের চেষ্টা করে। কিন্তু এই তারেক জিয়া সরি তারেক জিয়া যেন হিসাবে না বলেন। এবং এই যে খাল খনন শুরু করছেন, খাল খননের যে খালের যে চিত্র দেখলাম, এই চিত্র তো থাকার কথা ছিল না। বিএনপি আওয়ামী লীগ আমলে যে গল্প তারা প্রচার করত, খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ, তাহলে এইসব খালগুলো এরকম ছিল কেমনে? সারা বছর খাম্বার গল্প করতো, খাম্বার ক্যাসেট বাজাইতো, তাহলে সেই তাদের নিজেদের কার্য যেটা, সে এই এই নদী খালের উন্নয়নে তারা কী কাজ করছে, এগুলোর তো প্রমাণ তো এই এই খালের চিত্র দেখলে পাওয়া যায়। তাহলে এই যে বিভিন্ন জায়গায় যে যেই মাটির ভিতর নলকূপের অগভীর নলকূপের এই কূপগুলো রেখে রেখে এই বাচ্চাগুলারে মারলো, এটা তো এই সেই খিলকাজে যখন একটা ছেলে পড়ছে তখন থেকেই তো দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলো। তারপরেও কিন্তু সেই একটা ডিক্লারেশন দিয়ে বাকি দেশে যত টাকা যত এরকম পরিত্যক্ত কূপ আছে এই কূপগুলা যাতে ভরাট করে বা ডাকলা দেয়, এরকম একটা ব্যবস্থা নিতে পারতো, করে নাই। তাই তারেক জিয়া যেন এই ব্যাপারটা খুব মনোযোগী হন, খাল খনন করবেন এবং এই দেশে যে অগভীর নলকূপ বসাইয়ে যে চাষবাস করছে, এখানে যে পরিত্যক্ত কূপগুলো আছে ও উন্মুক্ত কূপগুলো আছে যেগুলো ব্যবহৃত হচ্ছে না, অথবা ব্যবহৃত হইলেও সাময়িক সময়ের জন্য আবার কাজ বন্ধ আছে, ওই কূপগুলো যেন মুখ ঢাকনা দিয়ে রাখে। আর তারেক জিয়া যেন আরেক জিয়ায় পরিণত হয়, জনগণ যেন এটা অনুভব করে। ওই যে আওয়ামী লীগ ভারতের পক্ষ নিয়ে কাজ করে, বিএনপি পাকিস্তানের পক্ষ নিয়ে কাজ করে, এরকম যে গুজব বা প্রবাদ রাস্তাঘাটে থাকে মানুষের মুখে মুখে, এসবের কান দিয়ে কাজ নাই। এই যে আবার কেউ বলে যে ভারতের সাথে মুসলেকা দিয়ে ক্ষমতায় আসছে, সে মুসলেকা যদি দিয়েও থাকে, জনগণ ভোট তাদেরকে যেভাবে ভোট দিছে সেই ভোটে তো তারা টু থার্ড মেজরিটি পেরায়। তাহলে এইটা যেন তারা কাজের মাধ্যমে মূল্যায়ন করে। কারণ ওই যে আমি 1 বছর 2 বছরের ভিতরে আন্দোলনের চলে যাব বা আন্দোলনে তাদের স্পেস দেবো, মুসলেকা দেওয়া আছে, এই সব কথা কাজে যত প্রমাণ না আসে। আমি ধরে নিলাম মুসলেকা দিয়ে আসছে, কিন্তু মুসলেকা দেওয়ার পরে তার জনগণ তো চাইছে, মুসলেকা দিয়ে তো সেই ভারত থেকে তো তাকে প্রধানমন্ত্রী বানাই দেয় নাই, প্রধানমন্ত্রী তো হয়েছে সেই দেশের জনগণের ভোটে। তাহলে তাকে পূর্ণ মেয়াদে দেশ চালাতে হবে, তারপরে দেখা যাবে। কারণ এক একটা নির্বাচনে মানুষে হাজার হাজার নিরীহ মানুষ মারা যায়। এই বছরের ভোটটা কিন্তু একটা নজির স্থাপন হয়েছে। আবার এই যে এই 1 মাস, এই যে একটা রোজা গেল, মুদ্রাস্ফীতি যথেষ্ট থাকা সত্ত্বেও কিন্তু বাজারঘাটে সেই রকমের ওই সেই টিপুবংশীর মতো নাই। আওয়ামী লীগ আমলে টিপুবংশী সেই নাম টিপুবংশী, কিন্তু সে মুন্সিয়ানা কোনোই দেখাইতে হয় না। সে রোজার 2 মাস আগে থেকে ভালো শুরু করতো, পর্যাপ্ত মজুদ আছে, পর্যাপ্ত আমদানির অনবৈতে আছে, কিন্তু দেখা গেল সেই রোজার আগেই শুরু হইতো দাম, চড়া দাম। আবার বলতো সিন্ডিকেট করে, সিন্ডিকেট হাত দেওয়া যাবে না, ওখানে গেলে অন্য পণ্য পাওয়া যাবে না, এইসব গল্প করে করে সেই জিনিসপত্রের দাম খালি বাড়তেই থাকতো। আর এখন এবার কিন্তু সেটা দেখি নাই। দেশের জনগণের কিন্তু এইসব ব্যাপারে খুব নিখুঁতভাবে মনোযোগী হতে হবে, যে আমাদের অন্তত একটুখানি ঘুরে দাঁড়ানোর সময় আমরা পাইছি, অতএব আর যেন কোনো ওই আলতু ফালতু আন্দোলনে আমরা সামিল না হই। তারপরে সেই টিপুবংশী যদি 1 মেয়াদে ফেল করতো, পরের মেয়াদে তার একজন বদলাতে পারতো, তা করে না। সেই
সেই শুধু হাসিনার এই চটকদার কথাবার্তাই শোনা গেছে, কিন্তু কাজের কাছে এই ঠনঠন। এই যে সেকেন্ড টার্মে আবার সেই টিহু মুন্সি, ওই সেই আমার এখন ওই ছোটোবেলার একটা কথা মনে পড়ে, যেই বাকরগঞ্জ স্কুলে সেই একজন মাস্টার ছিল জ্ঞান জ্ঞান চক্রবর্তী, পিটি করাতো। একদিন হঠাৎ করে সেই পিটি করাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ছে। এখন সবাই বলতেছে রে জ্ঞান স্যারে অজ্ঞান হয়ে পড়ছে। আবার এই বলছে যে পণ্ডিত স্যার আসতেছে, পণ্ডিত স্যার আসতেছে। আমি এবার ওই কলেজে, আমি যদিও ওই স্কুলে পড়াশোনা করতাম না, কিন্তু আমি ওই বাকরগঞ্জ কলেজে তখন পড়তাম। আমাকে ওই স্কুলের স্যাররা সবাই চিনত, যেহেতু আমি পড়াশোনায় ভালো ছিলাম। বা আমার যা ফাইভে যে প্রথম হয়েছিল যে জাহিদ, সে ওই স্কুলেরই ছাত্র ছিল। আমি তখন আমি ওই করম আলী সুবেদার, তার সাথে ওই যে বাকরগঞ্জ স্কুলের ঠিক পাশেই একটা বাকরগঞ্জ অডিটোরিয়াম আছে, ওই অডিটোরিয়ামে বসে আমরা ওই করম আলী সুবেদার সাথে বসে বসে কলেজ শেষ করার পরে ফেরার পথে আর কি ওই কার্টুন দেখছিলাম। হঠাৎ শুনি যাই সরি কলেজ ফেরার পথে না, কলেজে যাবো, একটু আগে গেছি, যার জন্য ওই সময়টাতে ওখানে বসছি। আর প্রথম ক্লাসটা আমার ছিল না, যার জন্য ওই একটা টাইম আর কি আমি ওইখানে কার্টুন দেখে যাবো। তখন টিভিতে কার্টুন দেখা, ওই ছোটো বয়স, মানে ছোটো বয়স বলতে টিভিতে তখন অ্যাভেলেবেল না। ওই সময় আমি শুনলাম যে এই ঘটনা, জ্ঞান স্যার অজ্ঞান হয়ে পড়ছে। এখন ওই যখন গেলাম পণ্ডিত স্যার আসতেছে, তাই আমি বললাম যে পণ্ডিত জ্ঞান স্যার অজ্ঞান হয়েছে, তাহলে পণ্ডিত স্যার এসে কী করবে? এখন তো ওনাকে দেওয়া লাগবে যে ট্রিটমেন্ট, মাথায় পানি দিতে হবে, চোখে মুখে পানি দিতে হবে, বাতাস করতে হবে, তারপরে ডাক্তারের কাছে নিতে হবে। তো এখন আমি টিউ মুন্সির কথা বললাম, সে তো মুন্সিয়ানা, তো ওই নামে মুন্সি, কিন্তু তার কাজে কোনো মুন্সিয়ানা ছিল না। ওই জ্ঞান স্যারে যেমন অজ্ঞান হয়েছে, ওই নামে কিছু আসে যায় না, অজ্ঞান ঠিক হইতে পারে। টিউ মুন্সিও তাই, এই মুন্সিয়ানা কিছুই করে নাই। আর একজন ছিল সেই সদাহাস্য শাহজাহান খান, বাংলাদেশের জন্য সিঙ্গাপুর হয়ে গেছে। যে বাস ভাড়া, যে বাসে যেখানে যে রাস্তাটুকুর ভাড়া ছিল 1 টাকা, সেটা যদি 2 টাকা করে তাতেই তো 100% করা হয়। সেখানে তিনি সর্বনিম্ন ভাড়া করেছে 5 টাকা, যার জন্য মানুষ ওই যে 1 টাকার দূরত্বের রাস্তায় আর বাসে উঠতেই পারতো না, কারণ উঠলেই তাকে 5টা টাকা গুনতে হবে। তো এটা দেশের বড় উন্নয়ন করে গেছে। আর কিছু টিভির টক শোতে আসলে তখন সব মিষ্টি মিষ্টি আসতো, বিদ্রোহের হাসি আসতো। এবং ওই ড্রাইভারের ব্যাপারে, এই যে অ্যাক্সিডেন্টের যখন আন্দোলন হয়, তখন ড্রাইভার বলছে যে গরু ছাগল জানতে পারলে ড্রাইভার লাইসেন্স পাওয়া যায়। মানে কত বড় ভণ্ড ছিল। এই জন্য আমি বলছি যে তারেক জিয়ার মন্ত্রিসভায় যেন এই জাতীয় লোকের প্রাদুর্ভাব না ঘটে। যে কাজটা করতেছেন এটা যেন সুশৃঙ্খলভাবে হয় এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং রাজনৈতিক সমৃদ্ধি কামনা করি। আসসালামু আলাইকুম।